আকাশে উঠবে বলে গড়ছে সিঁড়ি ইট দিয়ে, ওই কেউ দিগন্ত পাড়েনি ছক ফেলছে দেখো বাঁশের মই। স্বপ্নের বল হাতরে কেউ বা কাতরে মরে জীবন ভর, কেউ ছুটে না কোনো দিকে, কেউ বাঁধে না নিজের ঘর। তবু লাফ দিয়ে স্বপ্নটা ধরতে আকাশে সবাই চায় উড়তে, লাফ দিয়ে স্বপ্নটা ধরতে আকাশে সবাই চায় উড়তে। হ্যালো, এই তো তারিক মাহমুদের সাথে সর্বশেষ কথা কবে হয়েছে রে? পরশুদিন। কি কথা হয়েছে? ওই তো ওই কক্সবাজারের ব্যাপারেই। তো কবে যাবে ঠিক করেছিস? না রে, মাকে বললাম কিন্তু মা তো মনে হয় যেতে দিবে না আমাকে। ও, তার মানে খালাম্মা যদি যেতে দেয় তাহলে তুই যেতে চাচ্ছিস? চাচ্ছিলাম তো। তাহলে তারিক মাহমুদ আমাকে বললো কেন যে তুই কক্সবাজার যাচ্ছিস না? তাই বলেছে নাকি? হ্যাঁ বলেছে। কি প্রসঙ্গে বললো এটা? তা বলতে পারবো না, তুই যাবি না, এখন আমাকে যেতে বলছে। তাই নাকি? শোন, আমার মেজাজ খুবই খারাপ, এই কারণে আমি তোকে ফোন দিলাম। শ্রাবণী, পুরো ঘটনাটা খুলে বলতো। খুলে বলার কিছুই নাই, সে নাকি এখন আমাকে নিয়ে এই ফিল্মটা বানাবে, আমাকে নিয়ে এখন কক্সবাজার যেতে যাচ্ছে। তুই কি বললি? অসম্ভব, তার কথা বলার ধরনই আমার পছন্দ হয়নি। কি শুনছিস? বল। শোন, তোকে যে কারণে ফোন করলাম, আমি আর তারিক মাহমুদের ওখানে যাব না। আর যেহেতু আমার মাধ্যমে তোর ওর সাথে পরিচয় হয়েছে, সুতরাং আমি তোকে এটা জানাই দেওয়ার প্রয়োজন মনে করলাম। শুনছিস? আর তুই যদি যোগাযোগ রাখতে চাস সেটা তোর দায়িত্বে রাখবি। হ্যাঁ বুঝলাম। তার ইদানিকার কথাবার্তা শুনে না আমারও কেমন জানি সন্দেহ লাগছিল। আরে তোকে তো আমি বলিই নাই, সেদিন আমি অফিসে গেছি, দেখছি একটা মেয়েকে একেবারে চেয়ারের কাছে টেনে হাত ধরে মানে একেবারে অস্বস্তিকর অবস্থা। কবে? এই তো মাসখানেক আগে। তো তুই আমাকে আগে বলিসনি কেন? তোকে বললে কি করতি? তখনই কুইট করে দিতাম। তো এখন তো জানলি, এখন কি করবি? কুইট? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। তোর জাদু শেখার ব্যাপারটা আমার পছন্দ হয়েছে। প্রস্তুতি কেমন? এই তো চলছে। শোন, ম্যাজিক গ্লোবালি কিন্তু একটা সম্মানিত পেশা, সেইভাবে প্রস্তুতি নে। আমাকে একটা কথা বলতো, এই জাদু শেখার ইন্সপিরেশনটা তুই কোত্থেকে পেলি? কোথাও থেকে না, এই তো এমনি এমনি। গুড। আর সেভাবে যদি বলো তাহলে জুয়েলার্সের কাছ থেকে। তুই ডেভিড কপারফিল্ডের জাদু দেখেছিস? না। ডেভিড কপারফিল্ডের নাম শুনেছিস তো? না না, মানে হ্যাঁ শুনেছি। আমি কি তোকে একটা পরামর্শ দিতে পারি? হ্যাঁ। জাদু কিন্তু একটা ভাস্ট বিষয়, তুই শিখছিস, খুব ভালো কথা। বিষয়টা নিয়ে একটু পড়াশোনা কর, খোঁজ খবর কর। ঠিক আছে। আর এইমটাকে ফিক্সড কর, বারবার চেঞ্জ করিস না।
সুমনের সাথে আর যোগাযোগ হয়নি? ফোন করেছিল, আমি ধরিনি। কেন? তাহলে কি করবি এখন? তুমি বলে দাও কি করতে হবে এখন আমাকে। ওকে আরেকটা সুযোগ দিয়ে দেখ, বেচারা জাদু শিখতে যাচ্ছে, একটা কিছুর মধ্যে থাকলে তোর ভাইকেও সেটা বলা যাবে। ভাইয়া কি ওর ব্যাপারে আরো কিছু জানতে চেয়েছে? না, এর মধ্যে জানতে চাইনি, তবে চাইতে কতক্ষণ। অবশ্য জানতে চাইলেও আমি ম্যানেজ করে নিব। ও তাই? তোর ভাইকে ওর জাদু শেখার ব্যাপারটা বলে দিই, তাহলে তো ও একটা কিছু করে এটা বলা হলো। মানে? না মানে বেকার বলার চাইতে ও জাদু শিখছে এটা বলা ভালো না? ভাবি শোনো, তুমি কি বলবে কি বলবে না এটা পুরোটাই তোমার সিদ্ধান্তের ব্যাপার, এখানে আমার কিছু বলার নাই, ঠিক আছে? তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস নাকি? না, আমি কেন তোমার উপরে রাগ করবো? আমি আমার নিজের উপরেই রেগে আছি। ভাবি প্লিজ, সুমন এলে বলবে আমি বাসায় নাই। তাহলে কি? এটা তোমাকে শিখাই দিতে হবে, বলবে বাসায় নাই, আসতে দেরি হবে। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমার খবর কি? এই তো ভাবি। ভাবি, সুমি কি করছে? সুমি তো বাসায় নেই, তুমি বসো। না, আজকে তাহলে আর বসবো না। তোমার জাদু শেখার কি হলো? চলছে, আমি শিখছি আর কি। ও আচ্ছা, ভালো করে শিখো, তোমার জাদু দেখবো না? অবশ্যই ভাবি, দেখবেন না মানে অবশ্যই দেখবেন। ভাবি, সুমিকে একটু বলবেন আমি এসেছিলাম। হ্যাঁ অবশ্যই, আমি তো সবসময় ওকে বলি। ওকে একটু বুঝিয়ে বলবেন ভাবি। আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি জাদুটা শিখে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেব, কিন্তু ও তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আচ্ছা, আমি ওকে বুঝিয়ে বলবো। ওকে ভাবি, তাহলে আসি। এতক্ষণ তুমি ওর সাথে কি কথা বললে? কি কথা বলবো মনে? তুমি ওকে বসতে বললে কেন? ও মা, একটা মানুষ আসছে তাকে বসতে বলবো না? মানুষ আসলে তাকে বসতে বলতে হবে? তাহলে কি করবো? তোমাকে বলে দিলাম যে তুমি বলবে আমি বাসায় নেই, তারপরে তো ওর সাথে এত কথা বলার কিছু থাকে না, না? আচ্ছা বাবা, ঠিক আছে, ভুলে গেছে। বেশ, দেন একটা। খাবার নাই, দেন একটা। কত? 50। দেন বাকি টাকা। আসেন আসেন আসেন, ওঠেন, অসুবিধা নাই, আসেন। দেন, হাত দেন, হাত দেন, দিয়ে দেন। হ্যাঁ, করে দেবেন তো? হ্যাঁ, আসেন। এই তো সুন্দর। হ্যাঁ, চা খেতে এসে। তাই? কয় কাপ খাইছেন? 1 কাপ। আরে দূর, 1 কাপ খেলে হইব নাকি? আরো চা খান। এই চা দাও, চা দিব নাকি? না না, আর চা খাই। বলেন কি, চা খাইতে অসুবিধা কি? আপনি তো আর আমার মুরগি খেয়ে ফেলাইতেছেন না। এটা কি করবো? তো বলবো আর 1 কাপ চা দিতে? না না না, চা খাওয়ার দেবো না। খান না খান না? না। তাহলে কি আমরা এখন একসঙ্গে যেতে পারি? জি 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 দিব। আপনার সঙ্গে আমার এক ধরনের আত্মিক যোগাযোগ আছে। তার কারণ বুঝলাম কিভাবে জানেন? ঠিক এই জায়গাটায় এসে যখন দাঁড়াইলাম তখন আমার মনে হইলো আপনি এই জায়গায় আছেন। ঘুরলাম, আপনার পেয়ে গেলাম। ভালো হইলো, একসঙ্গে যাই না? হ্যালো, তোমার বাসায় তো গিয়েছিলাম। কোন খুশিতে? না মানে তোমার সঙ্গে তো অনেকদিন দেখা হচ্ছে না, সেই জন্য।
তোমাকে বারবার মানা করার পরেও তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো? ডিস্টার্ব বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি না, সামনে আমাদের বিয়ে। এই খবরদার, আর একবারও বিয়ের কথা উচ্চারণ করবে না। কি বলো তুমি? আমরা কি তাহলে বিয়ে করছি না? না, করছি না। তাহলে আমি জাদু শেখার জন্য উঠে পড়ে লাগলাম কেন? তা তো আমি জানি না। তোমার সাথে আমি আর এই ব্যাপারে কোনো কথাই বলতে চাচ্ছি না। তুমি শুধু এইটুকু বলো, আমি জাদু শিখবো কি শিখবো না। ও, শুধু এইটুকু বললেই চলবে? হ্যাঁ, আপাতত এইটুকুই বলো। শিখো। তাহলে কি এভরিথিং ওকে? হ্যাঁ, এভরিথিং ওকে। তুমি জাদুটা শিখছো এবং আমাকে আর ফোন দিচ্ছ না। ওয়ালাইকুম আসসালাম। তুমি আনিকার বন্ধু না? জি তোমার ফিল্মের প্রস্তুতি শেষ? না, মানে এখন একটু বাকি আছে। টাকাটা কবে লাগতে পারে? বুঝতে পারছি না। টাকাটা কি একসাথে লাগবে নাকি ভেঙে ভেঙে নেবে? যখন টাকাটা লাগবে তারা 1 মাস আগে আমাকে জানাবে। জি আচ্ছা। মতিঝিলে আমার একটা অফিস আছে, ওখানে আসবে, ঠিক আছে? জি নাও নাম্বারটা নাও। জি হ্যাঁ, 01819 211 393। ওকে, জি ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ছেলেটাকে ভেতরে বসতে বললে পারতেন। শুধু শুধু বসতে বলে লাভ কি? ওর সমস্যার সমাধান তো করেই দিলাম। তা তো দেখলামই। এই ছেলেকে নিয়ে আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম রে। চিন্তার কি আছে, একটু সহজ সরল এই আর কি। ওকে তোর সহজ সরল মনে হচ্ছে? হচ্ছে, এই জন্যই তো তার চেহারার মধ্যে একটু বোকা বোকা ভাব আছে। ভাবে কিছু বলবা? সুমনের ব্যাপারে একটা ফাইনাল সিদ্ধান্ত বোধ হয় তোকে নিতে হচ্ছে। কেন, আবার কি হয়েছে? গ্যাঞ্জাম লেগে গেছে। ভাইয়াকে তুমি বলো নাই যে সুমনের সাথে আমি আর সম্পর্কটা রাখছি না? বলবো না কেন? তাহলে এটা বলতে গিয়েই তো ভুলটা করলাম। কিরকম? তোর ভাই তো তোর জন্য একটা ছেলে দেখেছে। কে? তারই এক জুনিয়র কলিগ, মাত্র MBA শেষ করলো, খুব নাকি হ্যান্ডসাম। তাই নাকি? তাহলে তোকে কি আমি বানিয়ে বানিয়ে বলবো? কিন্তু ভাবে আমি তো এখন বিয়ে করব না। সেটা তোর ভাইকে বল। তুমি একটু ভাইয়ের সাথে কথা বলো না। আমি বললে হবে না, আরও প্যাচ লেগে যাবে। এর চেয়ে ভালো ছেলে নাকি পাওয়াই যাবে না। তাহলে তুই একটা কাজ করতে পারিস, তোর ভাইয়ের কাছে সুমনের কথাটা বলে ফেল। কি বলবো? সুমনের সাথে তোর ঝামেলাটা মিটে গেছে, তুই সুমনকে বিয়ে করবি, এটাই বলবি। ভাবি প্লিজ, তুমি এখন যাও তো, আমি একটু একা থাকতে চাচ্ছি। আমার কবিতা আমারও বাসি লাগেনি, আমারও স্বপন আধা জাগরণ, তুমি যে আমার কবিতা। বলতে আসছেন? শফিকুল কই? কে হোটেলে নাই? হোটেলে থাকলে তো আপনাকে জিজ্ঞেস করা আমার দরকার ছিল না। ছিল? এইটা আসুন আসুন, বসুন, আপনি বসুন, আপনি বসুন।
কই ছিলি সারাদিন? মানে আজকে ঢাকা শহরের কোন বিশেষ স্থানটি আপনি পরিদর্শন করতে গিয়েছিলেন একটু বলুন। ফ্যান্টাসি কিংডম। নন্দন পার্ক দেখছিস? না। তুই কালকে নন্দন পার্কে যাবি। আল্লাহর অশেষ কৃপায় আমি একটা কাস্টমার পাইছি, আমি হোটেল বিক্রি করে দিতেছি। নাম শুনছিস তো নন্দন পার্কের? না না সমস্যা নাই, ফ্যান্টাসি কিংডম তুই যেহেতু চীনে যাইতে পারছস, তুই নন্দন পার্কেও যেতে পারবি, সমস্যা নাই। খুব সকাল সকাল উঠে রওনা দিবি। হ্যাঁ, আপনি কিন্তু গুলিস্তান যাই না কেন? আপনি এখান থেকে সোজা যাবেন আব্দুল্লাহপুর। আব্দুল্লাহপুর থেকে দেখবেন যে দুনিয়ার বাদ খারাপ হয়েছে। বাদ দেন। আপনি না একটু বুঝাই দিতে হইব না, আর ওর তো ভূগোলের সমস্যা আছে, চিনেন না তো পথঘাট। আপনি ওয়ানাবেলি উঠবেন, ওয়ানাবেলি যদি না উঠেন তাহলে আপনি মঞ্জিলি উঠবেন, মঞ্জিল যদি না পান তাহলে আপনি আবাবেলি উঠবেন। আপনি টিকিট কাটতে হইব, টিকিট কেটে আবার এসি নন এসি বাস আছে, তারপরে আপনি আবার নন্দ পার্কে যাবেন, ওখানে বিভিন্ন রাইড আছে। ওরে তুই চুপ কর, চুপ কর, চুপ, একদম চুপ। লাগলে সকালবেলা আপনি আলাদা যায়। সুমন ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা জাহিদ সাহেব, আপনার মেট্রিক কত সালে বলেন তো? কেন বলেন তো? আচ্ছা আমাকে দেখে আপনার কি অনেক বয়স্ক মনে হয়? না সেটা মনে হয় না। তাহলে আপনি আমাকে সুমন ভাই বলেন কেন? আপনি দীপার বড় ভাই না? তো দীপার বড় ভাই, তার সাথে আপনি সুমন ভাই, এগুলোর সম্পর্ক কি? না, আমি আবার দীপাকে তুমি করে বলি তো। আচ্ছা আপনি আমার রেস্টুরেন্টে আসেন না কেন? চা খেয়ে গেলেন একদিন, তো বুন্দিয়াটা খুব স্পেশাল হয়, বুন্দিয়া খেলেন। আমি বুন্দিয়া খাই না। তাহলে চা খান। আমাদের চাও কিন্তু আবার অপশন আছে চায়ে, লিকার চা, দুধ চা। দুধ চাও আবার দুই ভাগ আছে, কন্ডেন্স মিল্কের, গরুর দুধের চা, এখন যেটা আপনার পছন্দ। আপনার শেষ হয়েছে? না, আপনি কবে আসবেন বলেন? ভাই আমি অনেক ঝামেলায় আছি। তা আমিও কিন্তু বাইরে যাচ্ছিলাম। আপনি আপনার মতো যান। কি তুই তো আর কিছু জানালি না? কি কি করবি কিছু ঠিক করেছিস? না। সিনেমার ভূত মাথা থেকে নেমেছে? কেন? না না নামলে বল, তাহলে আমরা ছেলে দেখছি, তোর বিয়ে দিয়ে দেবো। ছেলে দেখছো মানে? তোর বাবার বন্ধুর ছেলে, ইঞ্জিনিয়ার। আমাকে বিয়ে দেওয়ার চিন্তাটা কি তোমার না বাবার? কেন, আমাদের দুজনেরই। তাহলে তুমি একা প্রস্তাব নিয়ে আসলে কেন? বাবাকেও সঙ্গে নিয়ে আসতে। আমি তোর কাছে কোনো প্রস্তাব নিয়ে আসিনি, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ে দিয়ে দেবো, সেই সিদ্ধান্তটা তোকে জানাতে এসেছি। কেন? আমার লেখাপড়া শেষ। বাবা, ভূতের মুখে রাম নাম, তুই লেখাপড়া করবি নাকি? আল্লাহ, কেন করব না? আমি এইচএসসি পাস করব না? আমার তো মনে হয় না। তুই তো লেখাপড়া চাইতে সিনেমার চিন্তাতে বেশি ব্যস্ত, লেখাপড়া করার সময় কই তোর? আচ্ছা যাও, আমি সিনেমা করছি না, লেখাপড়া করার চেষ্টা করব। চেষ্টা করব না, ঠিক করে বল করবি কি করবি না, এক্ষুনি বল। কেন? এখনই বলতে না পারলে কি তুমি এখনই আমার বিয়ে দিয়ে দিবা? হ্যাঁ, এক্ষুনি বিয়ে দিয়ে দেবো। যাও এখান থেকে, যাও এক্ষুনি বিয়ে দিয়ে দিবা।